চাইনার মসজিদগুলোতে কীভাবে ইফতার করা হয় চলেন আজকে দেখেন। মসজিদ আমার বাসা থেকে 5 কিলোমিটার দূরে ছিল, তাই আমি একটু আগে রওনা দিয়ে দিয়েছিলাম। রাস্তায় কিছুটা জ্যাম ছিল, কারণ এই টাইমটাতে হচ্ছে আপনার অফিস ছুটি হয়। এটা হচ্ছে আমাদের মসজিদের সাথে হালাল দোকান, তো এইখান থেকে হচ্ছে হালাল মাংস কেনা যায়। সবাই এখান থেকে হালাল মাংস কেনে আর কি। এটা হচ্ছে আমাদের মসজিদের মেন গেট। এই গেট দিয়ে ভেতরে ঢোকা লাগে। এটা হচ্ছে মসজিদের জায়গা। এই সম্পূর্ণ জায়গাটুকু নিয়ে এই মসজিদটা অবস্থিত। সংজান ডিস্ট্রিক্টের এই মসজিদটা দেখতে ছোট মনে হলেও মসজিদটা অনেক বড়। এটা হচ্ছে আমাদের ইফতারের রুম। আমরা সবাই একত্রিত হয়ে এখানে বসে ইফতার করি। মানুষ কম ছিল। মোনাজাত শেষ করার পরে আমরা ইফতার করি। আজকে ইফতারে ছিল কমলা, বান, আরও কয়েক ধরনের রুটি ছিল, খেজুর ছিল সাথে। আমরা হালকা ইফতার করার পরে রওনা দিই নামাজের জন্য। নামাজ শেষ করে হুজুর মোনাজাত ধরে। মোনাজাত শেষ করে আমরা সবাই খাবারের জন্য লাইন ধরি। সবাই খাবারের জন্য লাইন ধরেছিল। আজকে ইফতারে ছিল ভাত, গরুর মাংস, ফুলকপি, শাক, টমেটো দিয়ে ডিমের তরকারি। এই ছিল আমাদের আজকের ইফতার।